বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি চালু হওয়ায় বিভিন্ন দেশে নির্ধারিত ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের সময় পরিবর্তন করা হয়েছে তাদের নতুন তারিখ পরে জানানো হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশের কিছু আবেদনকারী ইমেইলের মাধ্যমে তাদের সাক্ষাৎকারের সময় পরিবর্তনের খবর পেয়েছেন। তবে এই প্রশিক্ষণ কতদিন চলবে কিংবা ঠিক কবে থেকে নতুন সাক্ষাৎকারের তারিখ দেওয়া হবে এ বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে এই প্রশিক্ষণের বিষয়টি শুধু নিয়মিত কনস্যুলার কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কিন কর্মকর্তাদের প্রশিক্ষণের একটি লক্ষ্য হল কোনো আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সামাজিক সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা আরও ভালোভাবে মূল্যায়ন করা। পাশাপাশি ভিসা আবেদনকারীদের আরও বিস্তৃত ও ধারাবাহিক যাচাইয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতিতে এরই মধ্যে বেশ কিছু কঠোর পরিবর্তন এসেছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন তথ্য যাচাইয়ের বিষয়টিও আগের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এটি ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নয়। আপাতত মূল বিষয় হচ্ছে প্রশিক্ষণের কারণে সাক্ষাৎকারের সময়সূচি পুনর্বিন্যাস করা হচ্ছে। ফলে যাদের সাক্ষাৎকার আগে থেকেই নির্ধারিত ছিল তাদের ভ্রমণ পরিকল্পনা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়সূচিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে।